আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কেন মাওলানা সাদ সাহেবকে আমির মানব কিন্তু জুবাইরপন্থীদের আলমী শুরাকে গ্রহণ করব না? এটার জন্য নিজামুদ্দিন মার্কাজের যে ফাইসালা হইতো, সেই ফাইসালার দপ্তরকে আপনাদের উল্টাতে হবে। খুঁজে বের করতে হবে যে আসলে কেন হয়েছিল। আমরা যদি একটা হাদিসের এটা আসলে তাহকিকের মেজাজ তো নাই এই জমানায়। এই জমানায় যার যেটা মনে চায় সেটা বলে দেওয়াটাই আমরা মনে করি যে বাহাদুরি। অথচ আমরা জানি এই হাদিস আমাদের কাছে সহিশুদ্ধভাবে আসার পিছনে বহুত বড়, বড় মুহাদ্দিসের মাসের পর মাস সফর, দিনের পর দিন না খেয়ে থাকা, কোনো বিছানা নাই, কিছু নাই। উটের পিঠেই রাত্রি যাপন করা। এত, এত কষ্টের পর উনারা একেকটা হাদিসকে তাহকিক করছেন। এই যে বিষয়টা, যে আসলে উনি সূরা কেন বানিয়েছিলেন? আমির বানানোর জন্য? নাকি সূরা সিস্টেমে চলবে এজন্য? এই প্রশ্নটা যদি আমরা সঠিক উত্তরটা পেতে চাই, আমাদেরকে চলে যেতে হবে নিজামুদ্দিনে এবং সেই সময়ের দফতরটা বের করতে হবে। সেখানে দেখতে হবে যে কি কথাটা লেখা আছে। আমরা ২০১৯ সনে এই কথা শুনেছি যে তারা দফতর বের করেছে এবং যেসব বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে যেরকম মাস্তুরাতের যে তালিম হয় বাসায় অর্থাৎ ঘরের তালিম সেখানে মাস্তুরাতরা মশক করবে কিনা? এটা নিয়ে সাদ সাহেব বলছেন করবে। আর এতদিন সাদ সাহেব এই কথা স্পষ্টভাবে বলার আগ পর্যন্ত করা হতো না। তো ২০১৯ সনে নিজামুদ্দিন ওয়ালারা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর জমানার সেই ছেঁড়া কাগজের টুকরাটাকে বের করে আনছে। যেখানে লেখা ছিল ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলছিলেন যে মাস্তুরাত ঘরের তালিমে কোরআনের মশক করবে, ইজতিমাই ভাবে করবে। কিন্তু তখন অবস্থা এমন ছিল যে নতুন, নতুন সাথীরা মাত্র তাবলীগে লাগতেছে। আওয়ামুন নাস নিজেরাই কোরআন শরীফ স্পষ্টভাবে পড়তে পারে না। তো তারা মাস্তুরাতদেরকে কি শিখাবে? ওই অযোগ্যতার কারণে, এই গ্যাপটা থাকার কারণে মাস্তুরাতরা পড়ে আসতেন না। কিন্তু এখন যেহেতু লম্বা সময় তাবলীগের মেহনত চলছে, আমাদের অধিকাংশ তাবলীগের সাথী সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, পড়তে পারেন। তো তিনি সেই ফায়সালাটাকে আবার নতুনভাবে উঠাইলেন। তাহলে এত বড় একটা জিনিস যদি উনারা বের করতে পারেন, ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির জমানার একটা বিষয়। তাহলে আমরা কেন এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহির জমানার এই প্রসঙ্গটাকে আমরা খুঁজে বের করতে পারব না? এটা আমাদের তাহকিকি মেজাজের দুর্বলতা। আমাদের যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই নিজামুদ্দিন ওনারা এগুলো সব বের করে রেখেছে। আমরা গিয়ে তাদের থেকে জেনে আসতে পারি। এইজন্যই আপনি আমাদেরটা গ্রহণ করুন। ৯ জন আমির, তার মধ্যে কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, কেউ বাংলাদেশী। ওনারা ৩ ও দেশ থেকে হিজরত করে কোন এক মারকাজে একত্রিত হয়ে সারা জীবন থাকবেন। আর উম্মতকে সেখান থেকে ঐক্যবদ্ধ হয়ে রাহবারি দিবেন। এটা কি লজিক্যাল? এটা কি প্র্যাকটিক্যাল? এটা কি সম্ভব কখনো? এই কথা কিভাবে উনারা দাবি করেন? এটা হচ্ছে একটা বিষয়। ২য় বিষয় হচ্ছে যদি কোন সিদ্ধান্ত কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, সেটা যেই দেন, যত বড় ব্যক্তিই দেন, সেটাকে আমরা মানতে বাধ্য না সেটা পরিত্যাগ করতে আমরা বাধ্য। একজন মুসলমান মাত্রই বলবে কোরআন হাদিসের খেলাফ যেকোনো জিনিস আমরা ছুঁড়ে ফেলতে বাধ্য। এখন কোরআন, হাদিস, সিরাত, সুন্নাত তারও আগে চাই আপনি ১৫০০ বছরের ইতিহাসে ইসলামিক, অন-ইসলামিক, রাজনৈতিক, অরাজনৈতিক এমন কোন সংগঠন বা প্রতিষ্ঠান পেয়েছেন যার একজন প্রধান নেই? প্রধান জিএম হতে পারে, আ এমডি হতে পারে, দেশীয় প্রধান, কোথাও প্রধানমন্ত্রী, কোথাও প্রেসিডেন্ট। এমন কোন দেশ নাই যে দেশে একই সাথে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ২ জনই প্রধান। এমন নাই কোন দেশ। একজনকে প্রধান হতে হবে। তাহলে দেওবন্দে আপনি যান, একজন মুহতামিম